বন্ধ হলো হিয়ারিং এর নোটিশ পাঠানো, আর হবে না হিয়ারিং। এই মুহূর্তে নতুন অপশন যুক্ত করলো নির্বাচন কমিশন। তো কাদের ক্ষেত্রে এই বিশেষ ছাড় দেওয়া হলো? এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই হিয়ারিংকে নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই, এই হিয়ারিংকে নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু একের পর এক নতুন নতুন নিয়ম আনা যাচ্ছে বা নিয়ম আনছে, পাশাপাশি বেশ কিছু কড়া ব্যবস্থা নিয়েছে এই হিয়ারিংকে নিয়ে। কেননা এসআইআর এর মূল যে কাজ সেটা হলো এই হিয়ারিং পর্ব। কেননা এই হিয়ারিং এর মধ্যেই সমস্ত ভুয়ো এবং নকল ভোটারদের ধরা হবে। এই হিয়ারিংয়েই চলবে মেন ঝাড়াই বাছাইয়ের কাজ। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, হিয়ারিংয়ের যে নোটিশ পাঠানোর কথা ছিল আপনার বাড়িতে, সেই নোটিশ পাঠানো কেন বন্ধ করা হয়েছে, এই মর্মে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটি আপনাদেরকে জানাবো। তারপর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেব। দেখুন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়ার তথ্য যাচাইয়ের শুনানির যে নোটিশ, হিয়ারিংয়ের নোটিশ, সেই নোটিশ কিন্তু বৃহস্পতিবার থেকে পাঠানোর কথা ছিল। তো বৃহস্পতিবারও সেই নোটিশ কিন্তু পাঠায়নি বিএলওরা, বা পরবর্তীতে শুক্রবার দিনও কিন্তু বিএলওর হাতে সেই নোটিশ এসে পৌঁছেনি। যেই নোটিশটি আপনাদের বাড়ি বাড়ি দেওয়া হবে সেই নোটিশটি তো আগে বিএলওদের হাতে পৌঁছাবে, সেই নোটিশ কিন্তু বিএলওরা পায়নি। পরবর্তী শনিবার দিনও কিন্তু বিএলওরা সেই নোটিশটি হাতে পায়নি, যেই নোটিশগুলো আপনার বাড়িতে বাড়িতে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, আপাতত কিন্তু এই যে শুনানির নোটিশ বা হিয়ারিংয়ের নোটিশ পাঠানো সেটা কিন্তু বন্ধ রয়েছে। মেন কারণ কি কি কারণে বন্ধ রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, মূলত ইংরেজি নোটিশগুলো আঞ্চলিক ভাষায় অনুবাদের কাজ চলায় এই বিলম্বে কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে দেখুন, এই যে আপনাদেরকে যে বললাম যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে নোটিশগুলো পাঠানো হয়েছে প্রত্যেকের নামে নামে, সেই নোটিশগুলো কিন্তু মূলত ইংরেজি ভাষায় রয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক লোক রয়েছে যারা ইংরেজি পড়তে বা বুঝতে পারে না, সেক্ষেত্রে তাদের সুবিধার্থে বা আঞ্চলিক ভাষার সুবিধার্থে কিন্তু এই যে নোটিশগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলায় ট্রান্সলেট করা হচ্ছে। বাংলায় যদি নোটিশগুলো আসে তাহলে আপনাদের বুঝতেও অসুবিধা হবে না। সেক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সেই নোটিশে কোথায় আপনাদের যেতে হবে, বা নোটিশে লেখা থাকবে কোথায় গিয়ে হিয়ারিং হবে, কত তারিখে হবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেগুলো কিন্তু নোটিশে পরিষ্কার লেখা থাকবে। তো বাংলায় হলে তো ভালোই, তাই না? তো বাংলায় ট্রান্সলেট করার জন্যই কিন্তু দেরি হচ্ছে। তবে নির্বাচন কমিশন এটাও জানিয়ে দিয়েছে যে আপনার বাড়িতে নোটিশ যাওয়ার পর 7 দিন আপনারা সময় পাবেন। 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে হিয়ারিং প্রেজেন্ট হতে হবে। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। 22, 23 কিংবা 24 তারিখের মধ্যেই আপনার বাড়িতে সেই নোটিশ কিন্তু পৌঁছে যাবে, তারপরেই শুরু হবে হিয়ারিং এর প্রসেস। এবার দেখুন কমিশনের তরফ থেকে কি বলেছে। রাজ্যে খসড়া যে তালিকা রয়েছে, সেই খসড়া তালিকা থেকে 30 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাতিল হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। সেই 30 লক্ষ ভোটারকে কিন্তু পরিষ্কার কিন্তু 30 লক্ষ ভোটারকে একদম এই যে হিয়ারিংয়ে, সেই হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। বাতিল মানে সেই নো ম্যাপিংয়ের তালিকায় রাখা হয়েছে, যাদের 2002 সালের লিস্টে নাম নেই বা যাদের পরিবারের নাম নেই, সেই সমস্ত ভোটারের সংখ্যা রয়েছে 30 লক্ষ। এই ভোটারকে কিন্তু হিয়ারিংয়ে যেতেই হবে। তবে ছাড় পাচ্ছে কারা, কাদের হিয়ারিংয়ে যেতে হবে না, এই মুহূর্তে যে কমিশন জানিয়ে দিয়েছে। দেখুন, কমিশনারের অ্যাপেও একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে, পাশাপাশি বিএলওদের অ্যাপেও একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। প্রথমে কমিশনারের যে অ্যাপে নতুন অপশন যুক্ত করা হয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করি। কমিশনারের অ্যাপে নো নিডেড হিয়ারিং বলে একটি অপশন যুক্ত করা হয়েছে। দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্ট যে জানিয়ে দেওয়া হয়েছে যে 1,36,00,000 ভোটার রয়েছে যাদের এই যে সন্দেহের তালিকায় রাখা হয়েছে, সেই 1,36,00,000 ভোটারে কিন্তু আবারও রিভেরিফিকেশন করা হবে। এই মর্মে বিএলওদের কিন্তু নির্দেশিকাও জারি করা হয়েছে এবং বিএলওদের অ্যাপে আজকে ইতিমধ্যে একটি নতুন অপশনও কিন্তু যুক্ত করা হয়েছে সকালে। সেই অপশনটি কি অপশন সেটা আমি অন স্ক্রিনে দেবো, আপনারা দেখতে পারবেন। তার আগে জানিয়ে দিচ্ছি, এই যে নো নিডেড হিয়ারিং বলে নির্বাচন কমিশনারের যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে যে অপশনটি যুক্ত করা হয়েছে, এই অপশনে আপনার নাম যদি নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আপনাকে
আর কোনো রকমভাবে হিয়ারিংয়ে যেতে হবে না, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার বিএলও অ্যাপে যে অপশনটি যুক্ত করা হয়েছে সেই অপশনটি নিয়ে একটু আলোচনা করি। বিএলও অ্যাপে যে অপশনটি যুক্ত করা হয়েছে আমি অন স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পরিষ্কার 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সেস নামে একটি অপশন রয়েছে 3 নম্বরে দেখতে পাচ্ছেন। এই অপশনটি কিন্তু ইতিমধ্যেই আজকে বিএলও অ্যাপে যুক্ত করা হয়েছে। এই অপশনে কি কাজ হবে, আপনাদের যে সন্দেহের তালিকা রয়েছে, ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ভোটার ভেরিফিকেশন করেছেন বা মার নাম দিয়ে ভোটার ভেরিফিকেশন করেছেন, তো আপনাকে আবার রি-ভেরিফিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিন্তু তোলা হবে। সেক্ষেত্রে বিএলওরা কি করবে, আপনার নাম তো অটোমেটিক বিএলওদের এখানে চলে আসবে, তাই না? তো তখন বিএলওরা কি করবে, আপনি যদি বাবার নাম দিয়ে ভেরিফিকেশন করে থাকেন তারপরে তো আপনার নাম মিলছে না বা সন্দেহের তালিকায় রয়েছে, সেক্ষেত্রে বিএলওরা কি করবে, এমন একটি ডকুমেন্টস আপলোড করবে যেই ডকুমেন্টসে আপনার নাম এবং বাবার নাম রয়েছে। সেই ডকুমেন্টস হতে পারে কি ডকুমেন্টস সেটা কিন্তু এখনো উল্লেখ করেনি। সেই ডকুমেন্টস হতে পারে প্যান কার্ডও হতে পারে, সেই ডকুমেন্টস রেশন কার্ডও হতে পারে, বা ধরুন ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ডও হতে পারে, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো বার্তা দেয়নি। সেই ডকুমেন্টস আপলোড করলে যেটি দিয়ে আপনারা বাবা এবং ছেলের যে লিঙ্কেজ সেটা কিন্তু আপনারা দেখাতে পারছেন, সেই ডকুমেন্টসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু আপলোড করতে হবে রি-ভেরিফিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সির অপশনে। সেখানে আপলোড করার পরই বিএলওরা আপলোড করে দিলেই সেই সমস্ত তথ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তখন নির্বাচন কমিশনারের নো নিডেড হিয়ারিং বলে যে অপশন রয়েছে সেখানে যদি আপনার নাম অ্যাড করে দেওয়া হয় তারপরে আপনাদেরকে আর হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে না। অনেকেই আবার কি করেছেন, ঠাকুরদা বা ঠাকুমার নাম দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডবল ডকুমেন্ট আপলোড করতে হতে পারে। আপনার সাথে আপনার বাবার লিঙ্কেজ রয়েছে এমন একটি ডকুমেন্টস, যেমন সেটা যে কোনো ডকুমেন্টস হতেই পারে, আপনার নাম বাবার নাম রয়েছে, পাশাপাশি আপনার বাবার নাম আপনার ঠাকুরদার নাম যা দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, তো আপনার ঠাকুরদা বা আপনার বাবার একটি ডকুমেন্টস আপলোড করতে হবে যেখানে আপনার ঠাকুরদার নামও রয়েছে। সেই ডকুমেন্টসটি কিন্তু সেখানে আপলোড করতে হবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। কে আপলোড করবে, বিএলওরা। এই যে নতুন অপশনটি আপনারা একটু আগে দেখতে পারলেন, আমি অন স্ক্রিনে দিয়েছিলাম, সেই নতুন অপশনে কিন্তু বিএলওরা সেই ডকুমেন্টসটি আপলোড করে দিলে তারপর যখন নির্বাচন কমিশনারের কাছে চলে যাবে, তারা যদি ভেরিফিকেশনটা করে দেয় তখন কি হবে, তখন কিন্তু আপনাদেরকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। কেননা নির্বাচন কমিশন স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে এই হিয়ারিং পর্বে প্রচুর পরিমাণে ভোটারদের যদি ডাকা হয় তাহলে কিন্তু সময়টা অনেকটা সময় লেগে যাবে। তার জন্যই কিন্তু আগে থেকেই যাতে ভেরিফিকেশনটা ডকুমেন্টসের মাধ্যমে করা হয় সেটা চাইছে নির্বাচন কমিশন, তাই বিএলওদের কাছে দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। তো পরিষ্কার বুঝতে পারলেন, বিএলওদের আবারও পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যাতে এই কাজগুলো খুব তাড়াতাড়ি করে দেয় যাতে ভোটারদেরও সুবিধা হয় এবং কমিশনারের আধিকারিকদের যাতে সুবিধা হয়। দেখুন, আরেকটি যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সে সম্বন্ধে আপনারা প্রত্যেকেই জানেন। আপনাদেরকে আগেই বললাম যে হিয়ারিংকে নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। এই মাইক্রো অবজারভার কারা থাকবে, ব্যাংকের কর্মী থাকবে যারা অনলাইন সম্বন্ধে অনেকটাই ধারণা রয়েছে, কারা থাকবে পোস্ট অফিসের কর্মচারী রয়েছে, কারা থাকবে কোল ফ্যাক্টরি যে ইন্ডাস্ট্রির কর্মচারীরা রয়েছে যারা বি ক্যাটাগরির অফিসার রয়েছে, এবং যারা যারা অনলাইন সম্বন্ধে যেই সমস্ত দপ্তর রয়েছে যেগুলো বেসিক্যালি অনলাইন সম্বন্ধে অনেকটাই ধারণা থাকে সেই সমস্ত আধিকারিকদের নিয়োগ করা হবে। প্রায় 3000-এর ওপরে আধিকারিক নিয়োগ করা হবে। হিয়ারিংয়ে তারা থাকবে। আপনাদের যদি হিয়ারিংয়ে ডাকা হয়, আপনারা যখন হিয়ারিংয়ে যাবেন তখন যেই ডকুমেন্টসটি আপনারা সেই ইআরও বা এইআরওকে প্রডিউস করবেন সেই ডকুমেন্টসটি আসল না নকল সেটি যাচাই করবে এই মাইক্রো অবজারভার। তো বুঝতেই পারলেন, এতটা যদি সহজ ভাবেন আপনারা হিয়ারিং প্রসেস, সেটা কিন্তু না, অনেকটাই কিন্তু ডিফিকাল্ট রয়েছে, অনেকটাই কঠিন রয়েছে। যদি আপনারা বৈধ নাগরিক হয়ে থাকেন, আপনাদের যদি ডকুমেন্টস থাকে তাহলে আপনার কাছে অনেকটাই সোজা। যদি আপনারা ভুয়ো ডকুমেন্টস দিয়ে বা ডুপ্লিকেট কোনো ডকুমেন্টস দিয়ে আপনারা ভেরিফিকেশন করাতে চান তাহলে আপনার কাছে অনেকটাই কঠিন হবে এই হিয়ারিং পর্ব। কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে এই মর্মে কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যাতে প্রত্যেকটি অবৈধ ভুয়ো নকল ভোটার যারা এখনো পর্যন্ত খসড়া তালিকায় রয়েছে তাদের নাম কিন্তু
ফাইনালি এবার কিন্তু বাতিল হতে চলেছে। আপনারা হয়তো খসড়া তালিকার আগেই শুনে থাকবেন 58 লক্ষের ওপরে ভোটারের তালিকা বাতিল করা হয়েছে, ভোটারদের নাম আনলিস্টেড করা হয়েছে, পরিষ্কারভাবে বাতিল করে দেওয়া হয়েছে। হিয়ারিং যখন মিটে যাবে না তখনও আপনারা দেখবেন প্রচুর পরিমাণে ভোটারের নাম আবারও কিন্তু বাতিল করা হবে। তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে মূলত যে আপডেটটি ছিল সেই আপডেট নিয়ে বিস্তারিতভাবে জানাতে পারলাম। যদি আপনাদের হিয়ারিং নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আচ্ছা, আরেকটি আপডেট রয়েছে, সেই আপডেটটি সম্বন্ধে জানিয়ে দিই। দেখুন, আপনার নামের যদি কোনো ভুল থাকে বা আপনার মিডিল নাম যদি থাকে, ধরুন আপনার নাম সঞ্জীব কুমার দাস বা রাজীব কুমার দাস থাকতেই পারে, সেক্ষেত্রে আপনারা কুমারটি মিডিল নামটি উঠিয়ে দিয়েছেন, রাজীব দাস হয়েছে বা সঞ্জীব দাস হয়েছে, সেক্ষেত্রে বিএলওদের যে এই লজিক্যাল রিভেরিফিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সি যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু এই অপশনটিও যুক্ত করা হয়েছে। নামের ভুল থাকলে একটা লিখিত করবে বিএলওরা, সেই লিখিতটি কিন্তু আপলোড করতে হবে যে আপনার আগে ঠিকই নাম ছিল এবং এখন সেটাই আপনি পরিবর্তন করেছেন, প্রয়োজনীয় ডকুমেন্টসও দিতে হতে পারে, সেই কাজটাও কিন্তু বিএলও এবার আপনাদের করবে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।